মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। জানালেন, আহতদের উন্নত চিকিৎসায় অন্তর্বর্তী সরকারের সাথে যোগাযোগ করবেন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় এলে ক্ষতিগ্রস্তদের দাবি দেওয়া পূরণে কাজ করার অঙ্গীকারও করেন তিনি। ইফতেখার রেজা রিপোর্ট। স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকেই নিয়মিত গুলশানে দাপ্তরিক কাজ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকাল থেকেই কার্যালয়ের সামনে ব্যানার ফেস্টুন হাতে তার সাথে সাক্ষাতের প্রত্যাশায় ভিড় জমান মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্বজনরা। দুপুর 12টার পর কার্যালয়ে আসেন বিএনপির চেয়ারম্যান। গাড়ি থেকে নেমে সরাসরি কথা বলতে চলে আসেন অপেক্ষমান মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সাথে। আমাদের আহত বাচ্চাদের আর্তনাদ স্যার আমরা প্রতিনিয়ত দেখতেছি আমাদের চোখের সামনে। একটা জীবন্ত লাশ নিয়ে আমরা ঘুরতেছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে। এ সময় মনোযোগ দিয়ে তাদের দাবি দেওয়া শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন তারেক রহমান। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে, যেটা আপনি বললেন, দুই তিনজনের সাথে কথা বলে আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু করতে পারি আমরা চেষ্টা করব। তারেক রহমানের সাথে কথা বলে নিজেদের স্বস্তির কথা জানান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনরা। আমরা আমাদের এই অসুস্থ বাচ্চাগুলো নিয়ে অনেক দিশেহারা যে আমরা কি করব, কোনো সরকার বা কেউ আমাদের পাশে এসে দাঁড়ালো না। আমরা তো এই পর্যন্ত সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাইনি। আমরা 100% সন্তুষ্ট, কারণ উনি গাড়ির থেকে নেমে এসে আমাদের সাথে দেখা করছে, এরকম কেউ আমাদের সাথে দেখা করেনি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি সরকারের সাথে আমাদের বাচ্চাদের এই বিষয় নিয়ে কথা বলবেন এবং উনি পরবর্তীতে সরকারে আসলে উনি আমাদের পাশে দাঁড়াবেন। আমরা চাইবো উনি মানবিক দিক থেকে এটা বিবেচনা করবেন এবং আমাদের যে স্মারকলিপিটা দেওয়া হয়েছে সেগুলা যেখানে যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন। আহতদের চিকিৎসা নিশ্চিতে দ্রুতই সাড়া পাবেন এমন প্রত্যাশা তাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।